জয় বাংলা। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছি। ভাই, আমাকে একজন ভাই আমার ভিডিওতে একটা কমেন্ট করেছে। সেই কমেন্টে তিনি বলেছেন যে ভাই, প্রতি মাসে আমাকে কলকাতা থেকে মালদায় আসতে হয় একবার করে বাড়িতে, ট্রেনে চড়ে আর কি। তো ট্রেনে আমি যাকে জিজ্ঞেস করি যে ভাই এবার আপনি ভোটটা কাকে দিবেন, তো ট্রেনে সবাই প্রায় আমাকে বলে যে এবার আমরা বিজেপিকে ভোট দেবো। এবার আমি যখন রাস্তাঘাটে বেড়াই বা হাটে বাজারে চায়ের দোকানে সবার সঙ্গে যখন গল্প করি, তখন বলে যে ভাই এবার ভোটটা আমরা বিজেপিকে দেবো। সারা সবাই বলে ভোটটা বিজেপিকে দেবো, আর যখন ভোট শেষ হয় তখন তৃণমূল কংগ্রেস জিতে যায়। এটা কি করে হয় আমি বুঝতে পারি না। এই কমেন্টটা আমার একজন ভাই করেছে। তো সেই কমেন্টে আমি যাচ্ছি না। আজকের এই ভিডিওতে উত্তরবঙ্গে খেলা করেছিল 2021 সালে বিজেপি। আজকের এই ভিডিওতে কুচবিহার জেলায় যে 9টি বিধানসভা আসন আছে, 2026-এ কে কটি আসন পেতে পারে। কারণ 2021 সালে আমরা দেখেছি বিজেপি 9টির মধ্যে 6টি আসন দখল করে, আর তৃণমূল কংগ্রেসের ঝুলিতে মাত্র 3টি আসন যায় 9টি আসনের মধ্যে। তো আমরা দেখব যে 2026 সালে কোন অঙ্কে বিজেপি এগিয়ে থাকবে না পিছিয়ে থাকবে। দেখুন, প্রথমে আমরা 2021 সালের চিত্রটা একটু দেখি, আর 2024 সালে শেষে যে বিধানসভা ভোট হলো তার চিত্রটা দেখলে ভাই আমাদের কাছে একটু বিষয়টা পরিষ্কার হবে। প্রথমে আসি দিনহাটা জেলায়। দিনহাটা জেলায় একটু যদি আমরা রিপোর্ট দেখি, 2016 সালে বিধানসভা ভোটে বিজেপি মাত্র 11% ভোট শেয়ার ছিল ভাই 2016 সালে। কিন্তু বিজেপি এগিয়েছে কত দূর একটু দেখুন। ঠিক আছে, 2016 সালে বিজেপি 11% ভোট শেয়ার, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 44% ভোট শেয়ার, আর তৃণমূল কংগ্রেস 54% ভোট শেয়ার পেয়ে জয়ী হয়েছিলেন 2016 সালে দিনহাটায় বিধানসভায়। কিন্তু 2021 সালে খেলাটা ভাই অন্যরকম ঘুরে গেল। এই বিজেপি যেখানে 16 সালে মাত্র 11% ভোট ছিল, 2021 সালে সেই বিজেপি 47% ভোট পায়। তাহলে ভাবছেন মানুষ মনটা কিভাবে বানিয়েছিল। ঠিক আছে, আর তৃণমূল 47% ভোট পায়, মানে তৃণমূল একটু কম ভোটটা ছিল আর কি। আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লকের 2% ভোট 2021 সালে। কিন্তু 2021 সালে আবার এই দিনহাটায় কি হয়, উপনির্বাচন হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস কোথায় খেলাটা করেছে দেখুন। এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস 84% ভোট শেয়ার। ভাবছেন যখন 2021 সালে বিধানসভা ভোট হয়, তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ছিল 47%, বিজেপিরও 47%। কিন্তু কি করে মাত্র অল্প দিনের মধ্যে যে বাই ইলেকশনটা হয়, বিধানসভা উপনির্বাচন হয়, সেখানে তৃণমূল কংগ্রেস 84% ভোট শেয়ার, বিজেপি মাত্র 11% ভোট শেয়ার। এটা ভাই আমিও আজ পর্যন্ত বুঝতে পারিনি। তো যাই হোক, 2024 সালে যখন লোকসভা ভোট হয়, তো এই বিধানসভায় তৃণমূল কংগ্রেস 18,014 ভোটে লিড আছে। এই বিধানসভায় কে জিতবে 2026-এ শেষে বলবো। তারপরে দেখুন, এটা প্রথম গেল। দ্বিতীয় হচ্ছে মাথাভাঙ্গা বিধানসভা। মাথাভাঙ্গা বিধানসভায় 2011 সালে বিজেপির ভোট শেয়ার মাত্র 6%। ঠিক আছে, সিপিএম এর ভোট শেয়ার ছিল 43%, আর তৃণমূলের ভোট শেয়ার 46%। মানে 2011 সালে এই মাথাভাঙ্গা বিধানসভায় তৃণমূল দখলে ছিল। কিন্তু 2016 সালে তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার 48%, সিপিএম এর 32%, তবুও তিনি ধরে রেখেছিলেন সিপিএম। আর বিজেপির 15%। 2011 সালে বিজেপির ছিল 6%, 2016 সালে 15%। কিন্তু বিজেপি এক ধাপ এগিয়ে ট্রাম্প করেছেন। 2021 সালে বিজেপি 52% ভোট শেয়ার, 40-এর তৃণমূল কংগ্রেসের 40% ভোট শেয়ার, সিপিএম এর 3% ভোট শেয়ার। মানে সিপিএম এর ভোটটা টোটালি বিজেপির কোর্টে গিয়ে পৌঁছেছে। কিন্তু 2024 সালে যখন শেষবারে লোকসভা ভোট হয়, এই মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপি 10,338 ভোটে লিড হয়ে আছেন। ঠিক আছে, তারপর দেখুন সিতাই বিধানসভা। এই সিতাই বিধানসভায় 2011 সালে কংগ্রেস আর তোমার তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের জোট ছিল, তাই কংগ্রেস এখানে 46% ভোট পেয়ে এই বিধানসভায় জিতে
অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 45% ভোট শেয়ার, আর বিজেপির মাত্র 3% ভোট শেয়ার 2011 সালে সিতাই বিধানসভায়। কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস 49% ভোট শেয়ার, বিজেপি 45% ভোট শেয়ার, কংগ্রেস 1.66% ভোট শেয়ার। কিন্তু এই সিতাই বিধানসভায় 2024 বিধানসভা ভোটে 28,377 ভোটের লিড আছে ভাই তৃণমূল কংগ্রেস। তাহলে এই বিধানসভায় কে জিতবে 2026-এ আগে গিয়ে জানতে পারবেন। তারপর কুচবিহার জেলায় আসি। কুচবিহার দক্ষিণে 2011 সালে কে জয়ী হয়েছিলেন? ফরওয়ার্ড ব্লক 47% ভোট শেয়ার। ঠিক আছে, 2016 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিলেন 46% ভোট শেয়ার। 2021 সালে বিজেপি জয়ী হয়ে আছেন কুচবিহার দক্ষিণে 46% ভোট শেয়ার। 2011 সালে বিজেপির মাত্র 4% ভোট ছিল, 2021 সালে বিজেপির 46% ভোট শেয়ার। কিন্তু ভাই এখানে কিন্তু হচ্ছে 2024 সালে যখন লোকসভা ভোট হয় এই বিধানসভায় 7,709 ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। ভাবছেন তাহলে মানুষের মাইন্ডটা কিভাবে চেঞ্জ হচ্ছে। তারপর কুচবিহার উত্তর বিধানসভায় আসি। 2011 সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 45% ভোট শেয়ার নিয়ে জয়ী হয়েছিলেন। 2016 সালে আবার ফরওয়ার্ড ব্লক কত 43% ভোট শেয়ার। 2021 সালে বিজেপি এখানে প্রথমবার এন্ট্রি হন। 2011 সালে বিজেপি 6% ছিল, 2021 সালে বিজেপি 49% ভোট শেয়ার, মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, ওয়েল ডান বিজেপি। 6% থেকে সরাসরি 50%। কিন্তু 2024 লোকসভা ভোটে বিজেপি এই আসনে কুচবিহার উত্তরে 17,989 ভোটে এগিয়ে আছেন, মানে বিজেপি তার থাবাটা বসিয়ে এ পর্যন্ত আছেন। তারপর আসি নাটাবাড়ি বিধানসভা। দেখুন নাটাবাড়ি বিধানসভায় 2011 সালে টিএমসি 47% ভোট শেয়ার, সিপিএম 43% ভোট শেয়ার, বিজেপি মাত্র 5% ভোট শেয়ার। কিন্তু এই নাটাবাড়িতে আবার 2021 সালে খেলা করেছে বিজেপি। 51% ভোট শেয়ার, তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার কমে 40%, সিপিএম এর ভোট শেয়ার কমে 5%, মানে টোটালি সিপিএম এর ভোটটা গেছে বিজেপির কৌটায়। আর 2024 শেষবারে লোকসভা ভোটে এই বিধানসভায় বিজেপি 1,146 ভোটের লিড আছে, মানে বিজেপির পার্সেন্টেজটা ভাই এখানে কম হয়ে গেছে। তারপর হচ্ছে শীতলকুচি বিধানসভায় দেখুন 2011 সালে তৃণমূল কংগ্রেস 44% ভোট শেয়ার, সিপিএম 44% ভোট শেয়ার, মানে একটু শেয়ারটা তৃণমূলের বেশি ছিল, যার কারণে 2011 সালে এখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়। 2016 সালে দেখুন 42% তৃণমূল কংগ্রেস, 36% সিপিএম, বিজেপি 15%। আর 2021 সরাসরি বিজেপি ট্রাম করে 50% ভোট শেয়ার নিয়ে আসে। ওয়েল ডান বিজেপি। তৃণমূল কংগ্রেস 43% ভোট শেয়ার, সিপিএম 2% ভোট শেয়ার। আর এখানে খেলা করেছে আবার তৃণমূল কংগ্রেসের ভাই। কীরকম? 2021 বিজেপি 50% ভোট পেলেও 2024 ভোটে তৃণমূল কংগ্রেস 16,276 ভোটে এগিয়ে আছেন, মানে ওয়েল ডান তৃণমূল কংগ্রেস। তারপর দেখুন তুফানগঞ্জ বিধানসভা 2011 সালে তৃণমূল কংগ্রেসের 45% ভোট শেয়ার, বিজেপির 10% ভোট শেয়ার। তারপরে 2016 সালে তৃণমূল কংগ্রেসের 1% ভোট কমে 44% হয়, আর বিজেপির 10% থেকে বেড়ে 15% হয়। কিন্তু 2021 সালে খেলা করেছে বিজেপি 54% ভোট শেয়ার, যেখানে 2011 সালে মাত্র 10% ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির ভোট শেয়ার এই তুফানগঞ্জে 2021 সালে 54%, তৃণমূল কংগ্রেসের 39%, কংগ্রেসের মাত্র 2%। তারপরে এই তুফানগঞ্জ বিধানসভায় 2024 সালে বিজেপি 6,495 ভোটের এই পর্যন্ত লিড আছে। তারপর হচ্ছে মেখলিগঞ্জ বিধানসভায় দেখুন 2011 সালে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক এগিয়ে, বিজেপির ভোট শেয়ার মাত্র 2%। 2016 সালে তৃণমূল কংগ্রেস 41% ভোট শেয়ার, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 37% ভোট শেয়ার, বিজেপি 12% ভোট শেয়ার।
2021 সালে শেষবারে তৃণমূল কংগ্রেস 49% ভোট শেয়ার, বিজেপি পেরে উঠতে পারেনি ভাই 42% ভোট শেয়ার, আর অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক 3% ভোট শেয়ার। এই মেখলিগঞ্জে তৃণমূল কংগ্রেস 2218 ভোটের লিড আছে 2024 সালের বিধানসভা ভোটে। ঠিক আছে, তো আমরা কুচবিহারের এবার এই 7টি দেখে নিলাম 2011 সাল থেকে 21 সালের রিপোর্ট। এবার কুচবিহার লোকসভায় আসি। 1 বছর আগেই যে ভোটটা হয়েছিল, দেখুন তৃণমূল কংগ্রেস এখানে জগদীশ চন্দ্র বোস ভোট পেয়েছিলেন 7,88,375টি ভোট, নিশীথ প্রমাণিক 7,49,125টি ভোট, আর ফরওয়ার্ড ব্লক 30,267টি ভোট। তার মানে তৃণমূল কংগ্রেস এই কুচবিহার লোকসভায় 39,250 ভোটের লিড আছে গত 1 বছর আগে, কত 2024 সালে। কিন্তু আপনাকে বলে রাখি, দেখুন কে কোন ভোটে জিততে পারে 2021 সালে একটু দেখে নিন। মাথাভাঙ্গা বিধানসভায় বিজেপি জয় হতে পারে, সম্ভাব্য জয়ী। সিটাই বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেন। কুচবিহার দক্ষিণে তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেন। কুচবিহার উত্তরে বিজেপি জয়ী হতে পারেন। দিনহাটায় তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেন। নাটাবাড়ি বিধানসভায় বিজেপি জয়ী হতে পারেন। শীতলকুচি বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেন। মেখলিগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস জয়ী হতে পারেন। তুফানগঞ্জ বিধানসভায় বিজেপি জয়ী হতে পারেন। সর্বশেষে 2026 সালে বিজেপি 4টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস 5টি আসন পেতে পারে। আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা অন্য ভিডিও, ততক্ষণ সবাই ভালো থাকবেন।